বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা দূষণের চাপে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে। বায়ু দূষণ, শব্দ দূষণ, সবুজের ঘাটতি ও অপরিকল্পিত নগরায়নে বাড়ছে নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকিও। এই বাস্তবতায় দূষণ কমাতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং মানসিক সুস্থতা পাওয়ার আশায় অনেকেই ছাদ কৃষি গড়ে তুলছেন। তাদের অন্যতম একজন উত্তরার সালাম শেখদার। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ঢাকার উত্তরা দক্ষিণ খানের সালাম শিকদার গত 5 বছর ধরে নিজের ভবনের 1900 বর্গফুট ছাদে গড়ে তুলেছেন একটি ফল ফসলের আয়োজন। প্রবাস জীবন শেষে দেশে ফিরে শারীরিকভাবে সচল থাকতে এবং মাটি ও ফল ফসলের প্রতি টান থেকেই তিনি শুরু করেন এই ছাদ কৃষি। দেশে আসার পরে আর আমি কোনো কাজকর্ম আর করি নাই, রিটায়ার্ড হয়ে গেছি। তো রিটায়ার হওয়ার পরে আমি চিন্তা করলাম বাড়িতে আসার পরে যদি এভাবে বসে থাকি তাহলে আমি অসুস্থ হয়ে যাব। চিন্তা করলাম যে আমারও সময় পাস হবে এবং আমি যদি শাকসবজি কিছু বুনি আমার ফ্যামিলিগত এটা চালাইতে পারব। ড্রাগন ফল, কলা, ডালিম সহ নানা ফল আর সবজির গাছ এই ছাদকে করেছে সবুজ আর সজীব। ছাদ বাগানে থেকে অনেক কিছু খাই, কাঁচামরিচ, তারপরে আপনার ওই লাউ, তারপরে পেঁপে, তারপরে আপনার পুঁই শাক। শতভাগের ভিতরে কত ভাগ কেনেন? 10 ভাগ আমি চালাই দিতে পারি। নিরাপদ খাদ্যের সন্ধানে অনুশীলন করেন জৈব পদ্ধতি, যা এগিয়ে নিতে যুক্ত হন পরিবারের সদস্যরাও। জীবনের একটা নির্দিষ্ট বয়সে এসে মানুষ তার বেঁচে থাকার জন্য একটা বিকল্প খুঁজে বেড়ায়। এরকম অসংখ্য ছাদ কৃষক আমরা পেয়েছি যারা বার্ধক্যজনিত, রোগ ব্যাধিজনিত এবং বয়সের একটা শেষ সময় এসে ছাদ কৃষিকে আগলে থেকে ভালো আছেন। সেরকমই বিদেশ ফেরত সালাম শিকদার একজন, এবং তার এই ছাদ কৃষি থেকে তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের ভেতরে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন এই কাজটি করার জন্যে। এভাবেই আসলে ছাদ কৃষি সারা বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে। সালাম শিকদারের ছাদ থেকে শেখ সিরাজ, চেন্নাই।